2026 সালে এসেও বাংলাদেশের এমন কিছু গ্রাম আছে যারা সাপ্তাহিক হাটের জন্য অপেক্ষমান। এই সাপ্তাহিক হাট তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ এই দিনটিতে উৎপাদিত ফসল বাজারে বিক্রি করে এবং সাংসারিক যাবতীয় এক সপ্তাহের যা যা প্রয়োজন সবকিছু কিন্তু বাজার থেকে কিনে নেয়। ঠিক তেমনই আজকে আপনাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতেছি। এটা হচ্ছে নড়াইল জেলার কালিয়া থানার ভিতরে পিরোলি বাজার। আপনারা কম বেশি চিনে থাকবেন, কারণ এটা ঐতিহাসিক একটা বাজার, যেটা হচ্ছে চিত্রা নদীর পাড়ে গড়ে উঠেছে। এই বাজারটা আসলে অনেক সুন্দর, যেটা ড্রোনের চোখে আপনারা দেখলে বুঝতে পারবেন। এই পিরোলির হাটের দিনে আপনি সমস্ত ধরনের জিনিস দেখতে পাবেন, যেমন ধানের পাতো থেকে শুরু করে বিভিন্ন ধরনের টাটকা শাকসবজি এখানে কিন্তু বিদ্যমান থাকবে। তাছাড়াও রয়েছে নদীর, ঘেরের, বিলের অ্যাভেলেবেল মাছ কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। এই হাটের দিনে মানুষ এই হাটের দিনের জন্যই অপেক্ষা করে, কারণ তারা প্রয়োজনীয় জিনিস এই হাটের দিনে সব থেকে বেশি ক্রয় করতে পারে, কারণ এখানে আপনার প্রয়োজনীয় সব কিছুই হাটের দিন পাবেন। তাছাড়াও কৃষিকাজে ব্যবহার করার জন্য, মৎস্য কাজে ব্যবহার করার জন্য এখানে বাঁশের তৈরি অনেক কিছুই আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ঝুড়ি, তারপরে এখানে হচ্ছে চালন, আর তারপরে হাঁকুড়ো, আরও অনেক কিছু আপনারা এখানে দেখতে পারবেন। তাছাড়াও এখানে বিভিন্ন ধরনের পশু পাখি আপনারা দেখতে পারবেন, যেমন বিভিন্ন ধরনের হাঁস, পাতিহাঁস, রাজহাঁস শুরু করে মুরগি এবং কবুতরও এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। অনেক সময় মাঝে মাঝে দেখা যায় এর থেকে আরও অনেক কিছু এখানে অ্যাভেলেবেল থাকে। তাছাড়া বাঁশ সহ মাটির তৈরি বিভিন্ন জিনিস কিন্তু এখানে দেখতে পারবেন। এখানে আপনারা ধানের খড় বা এটাকে অনেকে বিসালি বলে থাকে, এটাও পাবেন। পাশাপাশি এখানে রয়েছে আপনাদের বিভিন্ন ধরনের ফল এবং মিষ্টান্ন জাতীয় খাবার সহ আতর এবং অন্যান্য জিনিস কিন্তু আপনারা এখানে অ্যাভেলেবেল দেখতে পারবেন। পাশাপাশি এখানে আপনাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহার করার জন্য দা, বটি, খুন্তা, কোল থেকে শুরু করে যাবতীয় বিষয় কিন্তু হাতের দিন এখানে অ্যাভেলেবেল দেখতে পারবেন। তাছাড়াও এখানে কিন্তু হিউজ পরিমাণে গামছা, বাচ্চাদের পোশাক, বড়দের পোশাক, হাত মোজা, পা মোজা সহ অন্যান্য জিনিস দেখতে পারবেন। মিষ্টান্নর দিকে যদি আমরা যাই, এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবার এদিনকে আপনারা দেখতে পারবেন। আর হাটের ঐতিহ্যবাহী সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার, যেমন রয়েছে রসগোল্লা, তারপরে মিষ্টি, জিলাপি, এগুলা কিন্তু এই হাটের দিন অ্যাভেলেবেল আপনারা দেখতে পারবেন, যেটা খুবই সুস্বাদু এবং মুখরোচক খাবারের ভিতরে পড়ে। ড্রোনের চোখ দিয়ে যদি আমরা দেখি, তাহলে বাজারটা কতটা সুন্দর সেটা আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন। তারপরে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এখানে মানুষের সমাগম যে পরিমাণে থাকে, তাদের একটু ভোগান্তি পোহাতে হয় যখন কিনা তারা নদী পার হয়ে ওই পারে যেতে চায়, কারণ বেশিরভাগ লোক কিন্তু নদীর ওই পার থেকে এই বাজারে আসে। তখন কিন্তু তাদের লম্বা সিরিয়ালে দাঁড়াতে হয় নৌকা পার করার জন্য। অনেক সময় নৌকাতে বিভিন্ন সময় দুর্ঘটনার ঘটার পর্যায়ে চলে যায়, কারণ আমি যখন ভিডিও করেছিলাম তখন দেখছিলাম যে একটা নৌকা প্রায় ডুবে অবস্থা। তো সব কথা শেষ কথা, বাজারটা আসলে অনেক সুন্দর, যেটা আপনাদের সামনে যতটুকু পারি আমি উপস্থাপন করার চেষ্টা করছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের পেজটা ফলো করবেন এবং ভিডিওটা একটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাই।